শ্রীমতী রাধারানী অট্টালিকার ওপর বসে আছে। এমন সময় প্রাণবল্লভ গোবিন্দ ধেনুবৎস এবং রাখালদের সঙ্গে নিয়ে গোচারণে যাচ্ছে। গোবিন্দের ওই রাখালিয়া বেশ দর্শন করে শ্রীমতী রাধারানী বলছে, সখীরে ও আমি যদি ব্রজে আমি রাখাল হতাম, ও পরাণ বধুর সনে ও পরাণ বধুর সনে আমি গোঠে যেতাম। সখীরে আমি যদি ব্রজের আমি রাখাল হতাম, পরাণ বধুর সনে আমি গোঠে যাইতাম। আমি যদি ব্রজে রাখাল হইতাম, পরাণ বন্ধুর সনে গোঠে যাইতাম। গোঠে যাইতাম আমি নচিয়া নচিয়া, ওরে গোঠে যাইতাম আমি নাচি আনাচিয়া। ওরে গোঠে আমি যাইতাম আমি নচিয়া নচিয়া, বন্ধুর সনে গোঠে যাইতাম নাচিয়া নাচিয়া। ওরে গোঠে যাইতাম আমি নচিয়া নাচিয়া, বন্ধুর সনে গোঠে যাইতাম নাচিয়া নাচিয়া। গোঠে যাইতাম নাচিয়া নাচিয়া, বন্ধুর সনে গোঠে যাইতাম নাচিয়া 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 নাচিয়া। আরে সখীরে দেখ ওই রবিবার তবে দিয়াছে মধুর রসের তনু আজ ঘামি আছে। ও সখীরে রবিবার সব দিয়াছে না, বন্ধুর রসের তনু ঘামি আছে। রবিবার আজ ঘামি আছে। ওরে সখী অলকাতি লকা যায় ভাসিয়া, ওরে সখী অলকাতি কয় যায় ভাসিয়া। ওরে বন্ধুর অলকাতি লকা যায় ভাসিয়া, ও বধুর অলকাতি লোক যায় ভাসিয়া। ওরে অলকাতি লকা যায় ভাসিয়া 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 ভাসিয়া। সখীরে আমি যদি ব্রজে মেঘি হতো
আমি ঢেকে রাখতাম যদি ব্রজে মেঘে হইত বন্ধুরে ছায়া দিয়া আমি সঙ্গে যেতাম পরের বছর আমার কোঠে যাইত জোড়াইয়া জোড়াইয়া ওরে আমার বন্ধু যাইত জোড়াইয়া জোড়াইয়া ওরে বন্ধু আমার কোঠে যাইত জোড়াইয়া জোড়াইয়া ওরে বন্ধু কোঠে যাইত জোড়াইয়া জোড়াইয়া বধু কোঠে যাইত জোড়াইয়া জোড়াইয়া ও বধু কোঠে যাইত জোড়াইয়া জোড়াইয়া ও বধু কোঠে যাইত জোড়াইয়া জোড়াইয়া বধু কোঠে যাইত জোড়াইয়া 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 রে জয়নিতাই শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, সখীরে আমি যদি ব্রজের বালক হতাম তাহলে আমি বধূর সঙ্গে গোচারণে যেতে পারতাম। প্রাণবল্লভ গোবিন্দ যত দূরে যাচ্ছে শ্রীমতী রাধারানী তত দূরেই নয়ন দিয়ে দর্শন করে দেখছে, কিন্তু গোবিন্দকে যখনই আর দেখা যাচ্ছে না তখনই রাধারানী আকুলি ব্যাকুলি হয়ে তার প্রিয় সখী তুলসীকে জড়িয়ে ধরে বলছে, তুলসী রে ওরে রাধিকা রূপসী ও আরে কি মা রাধিকার পশি লইয়া তুলসী কয়ে মধুর কথা রাধিকা রূপসী ওরে লইয়া তুলসী ওরে কহয় মধুর ও কথা বলি কাননে গমন কর এখন ওরে কাননে গমন কর এখন কাননে গমন কর এখন নাগর শেখর যথারে নাগর শেখর যথা ও তুমি কাননে গমন করো এখনো কাননে গমন করো এখনো সেথায় নাগর শিখর যথা রে নাগর শিখর ও যথা একবার যা তুলসী ও তুই দেখে আয় রে একেবারে যা তুলসী তুই দেখে আই রে একবার যা তুলসী ও তুই দেখে আয় রে একেবারে যা তুলসী তুই দেখে আয় রে বলি আমার প্রাণ গোবিন্দ হরি বল হরি বল প্রাণ গোবিন্দ
কেমন আছে একবার যা তুলসী ও তুই দেখে আয় রে আমার পরাণ বধূ তুলসী কেমন কেমন আছে আগেবারে যা তুলসী তুই জেনে আয় রে বলি আমার প্রাণ গো বিন্দ ওরে কেমন আছে একবারে যা তুলসী ও তুই দেখে আয় রে আমার প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ কেমন আছে যা তুলসী জেনে আয় রে মধুর কথা কৃষ্ণ কথা এভাবে মধুর কথা কৃষ্ণ কথা বলি মধুর কথা ওরে কৃষ্ণ কথা ওরে মধুর কথা কৃষ্ণ কথা ও বলি যে কথায় যায় আমার মনের ব্যথা বলি মধুর কথা একবারে কৃষ্ণ কথা ও যে কথা শুনলে জোড়ায় শুনলে জোড়ায় জীবনের মনে ওর মনের ব্যথা জগতে মধুর কথা কৃষ্ণ কৃষ্ণ কথা ও যে কথা শুনলে তাই বল হরি বল আমার মনের ব্যথা রে আরে মধুর কথা কৃষ্ণ কথা ও বলি যে কথায় যায় আমার মনের ব্যথা বলি মধুর মধুর কথা কৃষ্ণ কথা কথায় যায় মনের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা কথায় যায় মনের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা হরে নাগর সে খড় যথরে নাগর শিখর যথা জানি তাই ও মায়েরা এ জগতে মধুর কথা কি
এ জগতে মধুর কথা হচ্ছে একমাত্র কৃষ্ণ কথা, আর যে কথাই যায় এই মনের ব্যথা। দেখুন বাবা, মধুর কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে, মধুর কৃষ্ণ নাম লইতে গেলে, ভক্ত সঙ্গ করতে গেলে আগেই তুলসীর সঙ্গ করতে হবে। কেননা তুলসী দেখিয়ে দিতে পারে আমাদের গোবিন্দ পাওয়ার একমাত্র রাস্তা। সময় মতো তুলসীর মালা কণ্ঠে ধারণ করলাম না, তুলসী বৃক্ষে একটু জল পর্যন্ত দিলাম না, তুলসীর নাম একটু জপ করলাম না, তাহলে শেষ সময়ে সেই তুলসীকে আমাদের সাক্ষী দেবে বাবা? দেবে না। কিন্তু একদিন না একদিন আমাদের কিন্তু তুলসীর সঙ্গ করতেই হবে, কিন্তু সেদিন কিন্তু অপকারে আসবে না। যেদিন এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে আমরা চিরদিনের মতো চলে যাব, সেদিন কিন্তু সেই তুলসীর দুটি পত্র আমাদের কিন্তু চোখের ওপরে দিয়ে দেবে। কেন? সেই তুলসী নাকি গোবিন্দকে পাবার রাস্তা দেখিয়ে দেবে। আবার কি করবে? এই দেহটি শ্মশান ঘাটে সৎকার করে একটি তুলসী বৃক্ষরোপণ করে আসবে। কেন? ওই তুলসী নাকি সাক্ষী দেবে। দেখুন তো বাবা, তুলসীর মালা কণ্ঠে ধারণ করলাম না, তুলসীর নাম আমরা জপ করলাম না, অথচ শেষ সময়ে কি সেই তুলসী আমাদের সাক্ষী দেবে? তাই কি কখনো হয়? তাই বাবা, এখনো সময় আছে, সময় থাকতে তোমরা একবার তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তোমরা তুলসী রে তুলসী রে, যদি তোমাদের বাবার বাসনা থাকে তোমরা তুলসী রে তুলসী রে, যদি গোবিন্দ পাবার বাসনা থাকে তুলসী রে তুলসী রে, যদি গোবিন্দ পাবার বাসনা থাকে তোমরা তুলসী রে তুলসী রে, যদি গোবিন্দ পাবার বাসনা থাকে ও ভাই তুলসী রে তুলসী রে, যদি গোবিন্দ পাবার বাসনা থাকে তুলসী রে তুলসী রে, গোবিন্দ পাবার বাসনা থাকে তুলসী রে তুলসী রে, নাগর শেখর যথা রে নাগর শেখর যথা। ও তুলসী, তুই একটিবার জানা গিয়ে দেখে আয় আমার প্রাণ গোবিন্দ কেমন আছে। তুলসী রে, আমি যে কৃষ্ণ বাদিনী জটিলার কুটিলার ঘরে বসবাস করি, তাই যে আমি কৃষ্ণ বদন দর্শন করতে পারি না। তুই একটিবার জানা গিয়ে দেখে আয় আমার প্রাণ গোবিন্দ কেমন আছে। তুলসী রে, তুই তো যাবি, তবে একটা কথা শুনে যা। কি? ওরে সময় বুঝিয়া ওরে সরস হইয়া মিলিবি না গরকা, ও তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা,
সরস হইয়া বিলবিনা গর কায় রে বিলবিনা গর ওরে চতুর নিকটে কহিবি কপটে চতুর নিকটে কহিবি কপটে ওরে চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান রে রাখিবি আপন মান তুই চতুর নিকটে কহিবি কপটে চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান রে রাখিবি আপন মান নারীর মান যেন বজায় থাকে তুলসী নারীর মান যেন বজায় থাকে নারীর মান যেন বজায় থাকে তুলসী তুইও নারী ওই আমিও নারী ও নারীর মান যেন বজায় থাকে ওরে তুইও নারী আমিও নারী মান যেন বজায় থাকে কথা সামনে নগরে যেন জানে নারী নাগর যেন জানে না রে সামনে নগরে যেন জানে নারী নাগর যেন জানে না রে বলি আমি যে তোকে পাঠাইলাম কথা সামনে নগরে যেন জানে না রে আমি যে তোকে পাঠাইলাম নাগর যেন জানে না রে ওরে আমি যে তোকে পাঠাইলাম ওরে বলিস কথা ধীরে ধীরে আমি যে তোরে পাঠাইলাম বলিস কথা বুঝে শুনে আরে আমি যে তোরে পাঠাইলাম নাগর যেন জানে না রে তুই রাখবি আপন মানে রে ওরে রাখিবি আপন মা শ্রীমতী রাধারানী বলছে তুলসী রে গোবিন্দের কাছে যেতে হলে যে সময় মতো যেতে হয় এদিকে তুলসী রাধারানীর কথা শুনে বলছে রাধে আমি গোবিন্দের কাছে যাব তার আবার সময় অসময় কিরে ওই তো আমার শুভ সময় শ্রীমতী রাধারানী বলছে তুলসী রে যাবি তো কিন্তু চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান নারীর মান যেন বিকাশ না মান রেখে ফিরে আসবি আর এদিকে তুলসী কি করছে তুলসী উলসী মনেতে হরসি তুলসী অলসী মনেতে হরসি তুলসী অলসী মনেতে হরসি চলিল রায়ের বলে আর চলিল রায়ের বলে আরে চলিল রায়ের বলে ওই চলিল রায়ের বলে কর্পূর তাম্বুল লয়ে ফুল আর করবল তম্বল লয়ে ফুল হর সরসি কুলে আজি মিলল সরসি কুলে আরে মিলিবি সরসি কুলে আর মিলিল সরসির কুলে আরে যাই তুলসী নেচে আর নেচে যাই তুলসী নেচে আরে নেচে যাই তুলসী নেচে ওরে নেচে যায় তুলসী নেচে নেচে হা কৃষ্ণ গোবিন্দ বলে যাই তুলসী নেচে ওরে নেচে হরে কৃষ্ণ গোবিন্দ বলে যাই তুলসী নেচে নেচে হা কৃষ্ণ গোবিন্দ বলে যাই তুলসী নেচে নেচে ওরে হরে কৃষ্ণ গোবিন্দ বলে জয় তুলসী নেচে নেচে হরে কৃষ্ণ গোবিন্দ বলে জয় তুলসী নেচে নেচে জয় তুলসী নেচে নেচে বিলীলা সরসী কুলে সরসী কুলে বিলীলা সরসী কুলে রে বিলীলা সরসী কুলে এদিকে তুলসী রাধারানীর কথা শুনে নাচতে নাচতে চলে যাচ্ছে এদিকে শ্রীমতী রাধারানী তুলসীকে ডেকে ডেকে বলছে শোন তুলসী আমার প্রাণ বল্লভ গোবিন্দ ধেনু বৎস এবং রাখালদের সঙ্গে লয়ে
গোচারণে গেছি, না জানি আমার গোবিন্দ কত কষ্টে আছে। তাই এক কাজ কর, এই কর্পূর মিশ্রিত তাম্বুল প্রভুর বদনে দিবি, আর এই যে বিনে সুতোর মালা, এই মালাটা প্রভুর গলায় দিবি। কিন্তু সাবধান, মালা পরাতে গিয়ে কিন্তু আমার গোবিন্দের পানে তাকাস না। রাধারানীর মুখে এই কথা শুনে তুলসী বলছে, রাধে এ তুই কি বলছিস? আমাকে বদন দেখতে মানা করলি কেন? শ্রীমতী রাধারানী বলছে, তুলসী রে, আমি কেন মানা করি তুই জানিস না? তুলসী রে, এ জগতে কেউ যদি একবার গোবিন্দের রূপ মাধুর্যতা দর্শন করে, তাহলে সে নিজের বলতে যার কোনো কিছুই ধরে রাখে। তাই তুলসী, তুই মালা পরাতে গিয়ে তুই কিন্তু আমার গোবিন্দের বদন পানে তাকাস না। এদিকে তুলসী বলছে, আচ্ছা রাধে, আমি যে যাব এর বিনিময়ে তুই আমায় কি দিবি? তাতে আমার লাভ কি? আমি যে তোর জন্য যাব। শ্রীমতী রাধারানী বলছে, তুলসী রে, আমি তোকে কি দেব? আমার যে দেওয়ার মতন কিছুই নেই রে। তোরা তো জানিস না আমি আমার সমস্ত কিছু দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন আমার গোবিন্দ পদে সমর্পণ করেছি রে। তাই আমার বলতে যে আমি কিছুই রাখিনি। তবে শোন তুলসী, তুই যখন আমার কাছে কিছু চেয়েছিস, তাহলে এই যে আমার গলায় একটি গজমতি হার আছে না, এই হারটাই আমি তোকে দিয়ে দেব। রাধারানীর কথা শুনে তুলসী বলছে, রাধে, তোর ওই গজমতি হার যে আমার গলায় শোভা পাবে না রে, তোর ওই হারে যে আমায় মানাবে না, তোর ওই গজমতি হারে যে আমায় শোভা পাবে না রে। তবে রাধে, তুই যখন আমায় কিছু দিতেই চাইছিস, তুই যখন তোর ওই গজমতি হারটাই আমাকে দিতে চাইছিস, তাহলে রাধে, আমি তোর ওই গজমতি হার চাই না। রাধে, গজমতির গজ আর হারটা বাদ দিলে মাঝখানে যে মতি আছে, ওই মতিটা যদি তুই আমাকে দিস, তাহলে আমি নিতে পারি। শ্রীমতী রাধারানী বলছে, সখী রে, তুই ওই মতি দিয়ে কি করবি? রাধারানীর কথা শুনে তুলসী বলছে, রাধে, ওই মতি দিয়ে আমি কি করব তুই জানিস না? ওরে রাধে, শুধু এ জন্মে নয়, পরজন্ম জন্মান্তরে আমার গোবিন্দ পদে যেন মতি থাকে রে। হরি বল, হরি বল, হরি বল। তাই হে দয়াময়, আমার গোবিন্দ পদে যেন মতি ওরে মতি থাকে। রাধে, আমার কৃষ্ণ পদে যেন রাধে মতি থাকে। রাধে গো, জয় গৌর, হরিবল, হরিবল, হরিবল। আমার গোবিন্দ পদে জানো
জনমতি অমরবতী থাকি ও রাধে রাধে মরমিয়া সখী কৃষ্ণ পদে যেন আমার মতি আমার মতি থাকে ও শুধু এ জনমে নয়, যেন জনমে জনমে আমার গোবিন্দ পদে জনমতি ওরে মতি থাকে আমারে হরি জনমে বল, হরি এ জনমে ও রাধে জনমে জনমে আমার গোবিন্দ পদে জনমতি আমার মতি থাকে আমি একদিন তারে ও ভাই ভজিলে না রে আমি একদিন তারে তারে ভজলাম না রে আমি একদিন তারে ও ভাই ভজিলে না রে আমি একদিন তারে দাই গৌর হরিবল হরিবল তারে ভজলাম না রে ওরে পেয়ে সাধের মানব জন আমি একদিন তারে ও ভাই ভজিলে মেনারে এমন ভজ যোগ্য সাধের জন্য তাই গৌর হরি বল, হরি একদিন বল। তারে
আমি ভজলাম না রে। বলো বলো আমার এমন ভাগ্য, কবে বা কবে বা হবে আমার বোন ভাগ্য, কবে বা আমার কবে বা হবি। আমি কেঁদে বেড়াবো বৃন্দাবনের পথে, ও ভাই পথে পথে আমার এমন ভাগ্য, কবে বা হবে ও ব্রজের পথে পথে রে, আমি কেঁদে বেড়াবো। আমার মন ভাগ্য, কবে বা কবে বা হবে। ও ব্রজের পথে পথে আমি কেঁদে বেড়াবো, আমার এমন ভাগ্য, বলো কবে বা হবে। আমি ব্রজের পথে পথে ঘুরে কেঁদে বেড়াবো। ও আমার মন ভাগ্য, কবে বা হবে। ও ব্রজের পথে পথে কেঁদে বেড়াবো, বলি রাধে কৃপা করো বলে। ব্রজের পথে পথে কেঁদে বেড়াবো, ও গো রাধে কৃপা করো বলে। ব্রজের পথে পথে কেঁদে বেড়াবো, আমার মানবিমান সকল ভুলে। পথে পথে কেঁদে বেড়াবো, ও গো মানবিমান সকল ভুলে। আমার এমন ভাগ্য, কবে বা হবে। জনিতাই, আমার এক কৃষ্ণ ভক্ত দিদি আমাকে শ্রীমদ্ ভাগবত গীতা ফল এবং 100টি টাকা দান করেছেন।
তো উনি যে মনোবাসনা নিয়ে দান করেছেন, গোবিন্দ যেন ওনার মনোবাসনা পূর্ণ করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে এবং অন্তিমে যেন সেই বৃন্দাবনে স্থান পায়। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ বিদ্যুৎ হরি হরি বল হরি বল হরি বল। আর আমার এক মা আমাকে 200টি টাকা দান করেছেন। তো যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান যেন ওনার মনোবাসনা পূর্ণ করে, গোবিন্দ পদে যেন মতি থাকে এবং অন্তিমে যেন সেই বৃন্দাবনে স্থান পায়নি। তাই গৌর হরিব। হরি বল হরি বল। এদিকে তুলসী শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলেন। এখন তুলসী কিছু দূর গিয়ে মনে মনে চিন্তা করছে, কোন পথে গেলে আমি আমার গোবিন্দকে পাবো, সে পথ তো আমার জানা নেই। হ্যালো, এদিকে প্রাণবল্লভ গোবিন্দ রাধাকুণ্ডের তীরে এদিকে প্রাণবল্লভ গোবিন্দ রাধাকুণ্ডের তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। এখন তুলসী দেখতে পেল যে প্রাণবল্লভ গোবিন্দ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। এখন তুলসী মনে মনে ভাবছে যে গোবিন্দ দেখি আমায় গোবিন্দ দেখেছে কিনা আর আমায় ডাকে কিনা। এজন্য তুলসী ওই পথ দিয়ে না গিয়ে অন্য পথে চলে যাচ্ছে। এখন গোবিন্দ মনে মনে ভাবছে যে তুলসী হয়তো রাস্তা ভুল করে অন্য পথে চলে যাচ্ছে। তাই প্রাণবল্লভ গোবিন্দ তুলসীকে ডাকছে, আরে ও তুলসী, তুলসী। এখন তুলসী শুনতে পেয়েও শুনছে না, এমন ভাবে যাচ্ছে। এখন গোবিন্দ মনে মনে ভাবছে যে তুলসী হয়তো আমার ডাক শুনতে পায় নাই। এখন তুলসী মনে মনে চিন্তা করছে যে দেখি গোবিন্দের ডাকে সাড়া না দিলে গোবিন্দ কেমন করে। এজন্য গোবিন্দকে দেখেও দেখছে না আর তার ডাক শুনেও শুনছে না। গোবিন্দ আবার ডাকছে, আরে ও তুলসী, ও তুলসী, এই যে আমি এখানে। এবার তুলসী পেছন দিকে ফিরে তাকিয়েছে। এখন তাকিয়ে গোবিন্দকে বলছে, আমি তোমার ডাকে সাড়া না দেওয়ায় তোমার খুব কষ্ট লেগেছে, তাই না? ডাকে সাড়া না দিলে দুঃখ পাওয়াটা কিন্তু বাবা স্বাভাবিক। তাই গোবিন্দ তোমার ডাকে সাড়া না দেওয়ায় তোমার যেমন কষ্ট লেগেছে, তাই এই জগতের কত ভক্ত, হাজার হাজার ভক্ত তোমায় এমন ভাবে ডাকে, কিন্তু তুমিও তাদের ডাকে সাড়া দেও না। তাই গোবিন্দ একবার ডেকে দেখো কেমন লাগে, ডাকলে ডাকের সাড়া না দিলে। এদিকে প্রাণবল্লভ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি যে রাধা বিরহে ধুলায় গড়াগড়ি যাচ্ছি, এটা যেন তুলসী বুঝতে না পারে। এজন্য প্রাণবল্লভ গোবিন্দ তাড়াতাড়ি করে ধুলো মাখছে। আর ছটপট ঝাড়ি ধুলি উঠিলাম আরে ঝটপট ধুলো ঝাড়ি উঠিল বৈঠল হরি, ঝটপট ধোলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, ঝটপট ধুলো ঝাড়ি উঠিল বৈঠল হরি। আমি ধুলো মাখি না, বলে আমি ধুলো মাখি না, আমি ধুলো মাখি, বলে আমি ধুলো মাখি না। বাতাসে লেগেছে ধুলোয় আমি ধুলো মাখি, ওরে বাতাসে লেগেছে ধুলা আমি ধুলো মাখি নাই, বাতাসে লেগেছে ধুলো আমি ধুলো মাখি। ওরে বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি নাই। এই ব্রজের বাতাস ওরে ভালো না
বাতাস ভালো নয় রে। এই রোজের বাতাস ওরে ভালো নয় রে। ও বাতাস যার তার রঙ্গে আহা হরি বল হরি বল। লাগে না রে। হরি বল, এই ব্রজের ও বাতাস ভালো নয় রে। এ বাতাসে জানিতা রঙ্গে ও ভাই লাগে না রে। এই রোজের বাতাস ভালো ও বাতাস যার লাগে সে হৃদয় গৌর হরিবল ধোলায় পড়ে রে। এই না ব্রজে ও বাতাস ভালো নয় রে। ওরে জান লাগে ও সে যে ধুলাই পড়ে এই ব্রজের বাতাস ও ভাই ভালো নয় রে। ও বাতাস রঙ্গে লাগলো না রে। হরি বল এ হরি বাতাস বল। একেবার আমার গায়ে লাগিল না রে। আমি না কত জন্মে ও জন্মের অপরাধী বলে বাতাস রঙ্গে লাগলো না রে। ওই আমি কত জনমের ও বাতাস রঙ্গে লাগলো না রে। আমি কত জনমের অপরাধী বলে আমার রঙ্গে লাগলো না রে। আমি কত জনমের অপরাধী বলে আমার রঙ্গে লাগলো না রে। আমি কত জনমের অপরাধী বলে আমার রঙ্গে লাগলো না রে। এ বাতাস আমার গায়ে একদিন লাগিল না রে। এদিকে তুলসী প্রাণবল্লভ গোবিন্দকে বলছে যে তোমার সর্বাঙ্গে এমন ধুলো লেপন করে আছো কেন? এখন প্রাণবল্লভ গোবিন্দ বলছে কই কই ধুলো। তুলসী বলছে কেন, এই যে তোমার গায়ে কত ধুলো লেগে আছে, এ ধুলো কি তুমি এমনি এমনি মেখেছো, না এ ধুলো কি বাতাসে লেগেছে? প্রাণবল্লভ গোবিন্দ বলছে আমি তো এ ধুলো মাখি নাই, এ ধুলো যে বাতাসে লেগেছে। আর
দেখিয়া তুলসী নাগরই ওরে দেখিয়া তুলসী নগরই অলসী দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসায়া কাছে ওরে যতনে বসায় কাছে ওরে আপন আকুলি কহিলা ওরে সকলে আপনে আকুলি কহিয়া সকলি রায়ের গমনে পুছে ওরে রায়ের গমন পুছে রায়ের গমন পুছে ওরে রায়ের গমন পুছে ওরে সময় জানিয়া শেখর আসিলা সময় বুঝিয়া শিক্ষণ আসিয়া সময় জানিয়া শেখর আসিলা সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করি বলে ওরে সুমধুর করি বলে ওরে সে যে বিনোদিনী আসিবে আহা সে যে বিনোদিনী আসিবে এখনই সরসী কুলে আকহ সরসীর কোলে থাকো সরসী কুলে আকহ সরসী কোলে রে আকহ সরসীর কোলে এদিকে প্রাণবল্লভ গোবিন্দ তুলসীর কাছে শ্রীমতী রাধারানীর কথা শুনবার জন্য বিনয়ভাবে বসে আছে। তা ভাবাবিষ্ট বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, তুমি রাধারানীর কুশল জানার জন্য ওখানেই বসে থাকো। এদিকে ওই যে শ্রীমতী রাধারানী তুলসীকে কিন্তু পাঠিয়েছিল প্রাণবল্লভ গোবিন্দ কেমন আছে তার খোঁজ নিতে। এদিকে তুলসী সেই প্রাণবল্লভ গোবিন্দের কাছে যে গেছে আর কিন্তু ফিরে আসেনি। এদিকে শ্রীমতী রাধারানী আকুলি ব্যাকুলি হয়ে তাদের প্রিয় সখীকে জড়িয়ে ধরে বলছে, সখীরে তুলসী হয়তো গোবিন্দ পদে বিকিয়ে গেছে রে সখী, তুলসী বুঝি আর কখনো ফিরবে না। এদিকে শ্রীমতী রাধারানী কান্না করতে করতে তুলসী ফিরে এসেছে। এখন তুলসীর কাছে শ্রীমতী রাধারানী গোবিন্দের কুশল জানার জন্য বসে আছে। এখন তুলসী সমস্ত কথা শ্রীমতী রাধারানীর কাছে বললেন। এখন শ্রীমতী রাধারানী সমস্ত কথা শুনে তুলসীকে বলছে, তুলসী রে আমি কিভাবে যাব সেই গোবিন্দের কাছে? আমি যে কৃষ্ণ বাদিনীর জটিলা কুটিলার ঘরে বসবাস করি। এখন তুলসী বলছে, রাধে গোবিন্দের কাছে যেতে হলে তোর যে শাশুড়ির কাছে একটি মিথ্যে কথা বলতে হবে। এখন শ্রীমতী রাধারানী বলছে, সখীরে মিথ্যে বলা যে মহাপাপ। এখন সখীগণ বলছে, রাধে গোবিন্দ ভজন করতে গেলে মিথ্যে বললেও যে পাপ হয় না। তাই তুই এক কাজ কর, শাশুড়ির কাছে মিথ্যে কথা বলে তুই গোবিন্দকে দর্শন করতে যা। তাই এদিকে শ্রীমতী রাধারানী কি করছে, হাস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, হাস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, হাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী। তাস পাইয়া বাস গোছাইয়া মোছে চোখের পানি, ওরে ত্রাস পাইয়া বাসে ঘুচাইয়া মুছে চোখের পানি। শস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, আরে শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। ওরে দাস পাইয়া বাস ভুচাইয়া মুছাই চোখের পানি। আয় দাস পাইয়া বাস গোছাইয়া মোছে চোখের পানি, ত্রাস পাইয়া বাজে ঘুচাইয়া মুছে চোখের পানি। ওরে শস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, ও শস্য মুখে